গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটের উপর একটু কম ভালো আছি। ভালোই লাগছে না জানো তো সেভাবে ভিডিও করতে। এই 14ই আগস্টের রাত্রে তোমাদের সাথে আমার লাস্ট কথা হয়েছে, তারপর আমি আর কোনো রকম ভিডিও বানাইনি। আসলে আমাদের আরজিকর কাণ্ড ঘটে গেছে প্রায় 8 থেকে 10 দিন হবে, এখনো পর্যন্ত খুনি ধরাছোঁয়ার বাইরে। ভালোই লাগছে না যে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলি, কোনো রকম ভিডিও বানাই। যদিও আমি একেবারে সাধারণ ভিডিও বানাই, আমার রোজন মাচা তোমাদের সাথে আমি শেয়ার করি, ডেইলি লাইফস্টাইল, কিন্তু সেটাও মন লাগছে না জানো তো। আর এবছরের স্বাধীনতা দিবসটা এত বাজে কেটেছে না জানো তো, কোনো রকম সেলিব্রেশন ছাড়া, আড়ম্বর ছাড়া দিনটা আমাদের কেটেছে। আর স্বাধীনতা দিবসের প্রসঙ্গ উঠছে বলে মনে হচ্ছে আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? কে বলবে আমাদের 9 করে 78টা বছর হয়ে গেল আমাদের স্বাধীনতা এসেছে, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু নারী স্বাধীনতা এখনো আমরা পাইনি। যাই হোক, আর গুরুগম্ভীর আলোচনা নয়, ভিডিও তো করতেই হবে। আমার মনের স্বাস্থ্যের জন্য, আমার মন ভালো রাখার জন্য ভিডিও করতেই হবে, এটাতে আমার ভালো লাগে। তোমাদের সাথে যাই হোক না কেন, আমি সারাদিনের রোজন মাথা যদি একটু শেয়ার করি আমার মন ভালো হয়ে যায়। আর মাত্র কদিন বাদেই আমাদের গণেশ পুজো, তার বিভিন্ন রকম প্রিপারেশন আছে। আজকে তার মধ্যে আসবে জানো তো রান্নার ঠাকুর, আর আসবে প্যান্ডেলের লোক। ইলেকট্রিকের ছেলেটা কদিন আগেই এসেছিল, কথা হয়ে গেছে, আরও কাজ আছে, ওকে আবার ডেকে পাঠাতে হবে। আর একেবারে আমাদের বাড়ির 3তলার ছাদের উপরে জানো তো এমন জায়গায় একটা বট অশ্বত্থ গাছ হয়েছে না, দেয়াল ফাটিয়ে দিচ্ছে। গপু সকাল সকাল লেগে গেছে গাছ ছাঁটাইয়ের কাজে। ও গোড়া মোটা হয়ে যাচ্ছে, ও ডাল কাটতে কাটতে গাছ মোটা হয়ে যাচ্ছে। অনেক দিন ধরেই চলছে, 2-3 বছর হয়ে গেছে। ছেটে দেয় আবার হয় ওখান থেকে। কতগুলো হয়েছে গো, প্রচুর হয়েছে গো। আজকে কি চা বলো তো, এটা আজকে দার্জিলিং টি করেছি। সেই দার্জিলিং টি এখনো এতটুকু আছে কৌটোতে, সেই কারণে হলো লিকারি খাই, এই ফ্লেভারটা অন্যরকম লাগে। এই যে সকাল সকাল চলে এসেছে আমাদের রান্না ঠাকুর, এত দেরি কেন? ও হ্যাঁ, আপনাকে ছাড়া হবে? সেটাই সেটাই, আমাদের গণেশ পুজোর মেনু ঠিক হবে। চলে এসছে আমাদের রান্না ঠাকুর আজকে অনেকটা সকাল সকাল। আর এখানে আমার চাও হয়ে গেছে, আমাদের ঠাকুর দাদা, রান্না ঠাকুর দাদা। দাদা চাটা খেয়ে নিন আগে। আমাদের মেনু ঠিক হয়ে গেছে, দাদা ওখানে লিস্ট করছে। লিস্ট না তো, ওখানে রান্নার ফর্দ তৈরি হচ্ছে। এটা বলেছি সেটা একটু রিস্কে আছে, কাজ করা ঠিক না, একদম ঠিক। আমারও তো ভালো আরে হ্যাঁ, একবার দেখে নেবে, পছন্দ হলে বলে দেবে, কারণ বারবার করে ওটা গতবার যদি অন্যায় আবদার করেই ওটা করেছিল। হ্যাঁ, আমাদের রান্না ঠাকুর যাওয়ার সাথে সাথে আবার চলে এসেছে আমাদের প্যান্ডেলের দাদা। গতবার আমাদের প্যান্ডেলের দাদাকে খুব কষ্ট দেওয়া হয়েছে। কষ্ট বলতে, প্রথমবার তোমার একরকম প্যান্ডেলের কাপড় লাগিয়ে ওরা প্যান্ডেল করে চলে গেছে, তারপর যখন লাইটের মিস্ত্রি এসে লাইট লাগিয়েছে তখন দেখছি লাইটের সাথে প্যান্ডেলের কাপড়ের কালার ম্যাচ করছে না, ভালো লাগছে না, ফুটছে না। পরে সেকেন্ড টাইম আবার তোমার নতুন করে প্যান্ডেলের কাপড় লাগানো হয়েছে। সেটাই গপু মনে করিয়ে দিল যে এবার যেন সেই ভুলটা আবার না হয়, কেন সবাই তো মানুষ না, একটা পরিশ্রমের সবারই তো দাম আছে। আসলে আমার তো এখানে কোনো দোষ না, লাইটের মিস্ত্রি এসে আমায় যদি বলে যে এই কাপড় ম্যাচ করছে না, সেই কারণেই আবার খোলাতে হয়েছে ওদের। এখানে কাজের ছেলে কাজ করতে লেগে গেছে। আজকে মামুনি আসবে না, গপুই এখানে টিফিন করছে। বলছে আজকে টিফিনের দায়িত্ব তুমি আছো? হ্যাঁ, আজকে ব্রেকফাস্টে হবে আমাদের পাউরুটি, কোয়াটার রুটি। এখানে মুচমুচো করে পাউরুটি শাঁকা চলছে। এবারে কি হবে? বাটার লাগানো হবে না? বাটার লাগানো হবে না। আজকে কি হয়েছে জানো, আজকে আমার জামাইবাবু এসেছিল সকালবেলা, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, একেবারে আমাদের ঠাকুরপুকুর বাজার থেকে বাজার করে ডাইরেক্ট এখানে নিয়ে এসছে। সেই তোমার 2 রকম মাছ, রুই মাছ আর চিংড়ি মাছ আর কিছু সবজি। সেই কারণে গপুকে আর বাজারে পাঠাইনি, ওইগুলোই আজকে আমাদের রান্না হয়েছে। আর এখানে আমার রান্না বান্নাও কমপ্লিট। আজকে রান্নার সময় ভিডিও করতে পারিনি। এখানে আছে আলু পটলের তরকারি, আর এখানে রুই মাছের ঝোল আলু দিয়ে। আর আমার ডোডো মিমো রুই মাছ খাবে না জানো তো, ওদের জন্য আবার চিংড়ি মাছ করা হয়েছে আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে। এখানে ডাল হয়নি, ডাল ভেজানো জানো তো, এটা আর এবেলা লাগছে না বলে করলাম না, একেবারে ভেজানো থাক, রাত্রে এটা করে নেবো। আমায় ওটো বাবা, চানে যাও, খিদে পেয়েছে। কি গো, চানে যাও? যাবো, দাঁড়াও না, একটা ছুটির দিনে কাটানোর সময় খাবো কখন? আগে ডোডো করবে, মিমো করবে, তারপর আমি লাস্টে যাবো। এদের তো বলে যাচ্ছি কখন, 12:30 বেজে গেছে। আমাকে বলবে না, ওরা করলে তারপর আমি, ওরা হয়ে গেলে তারপর আমাকে। এই তোরা না গেলে ভাবি যাবে না। আর এখন 1:30টার মতো বাজছে। আজকে ওদের 3 জনের যা আলিস্যতে পেয়েছে না জানো তো, কেউ স্নানে যাচ্ছে না। এতক্ষণ বলে বলে আমি এখন উপরে এসেছি ভাত বাড়তে, খেয়ে আবার আজকে একটু বেরোবো জানো তো। কেন, আমার ঠাকুর ঘরের আগে যে মা লক্ষ্মীটা ছিল না জানো তো, অনেকটা ছোট, আর এখন ঠাকুর ঘরটা তো এখন নতুন রকম ভাবে হয়েছে, একটু অন্যরকম, যার জন্য এই মা লক্ষ্মী
ছোট ঠিক মানাচ্ছে না, সেই কারণে যাবো একটু লক্ষ্মী ঠাকুর আনতে পেতলে। তো সেই কারণেই ঝটপট খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটিয়ে গপুর সাথে বেরোবো একটু ঠাকুর আনতে। যাবো, যেতে পারবো? তারের জন্য ভয় লাগবে। আমাকে মাঝখানে আমাদের ঠাকুর ঘরের তাকটা বাকি ছিল, আজকে সেই তাকটা হলে পরে আমাদের ঠাকুর ঘর একদম কমপ্লিট, তাই তো? আর কিছু বাকি থাকবে? হ্যাঁ না, তার বাসনগুলো রাখার জন্যই তো সমস্যাটা, একটা তাকে ঠিক হচ্ছে না। তাকটার জন্যই বসেছিলাম আমরা, এইসব বাসন কুসন সব ছড়ানো, গোছাতে পারছি না। আজকে খাওয়া দাওয়া করে সবাই তৈরি হয়েছি, এর মধ্যে চলে এসছে কাঠের মিস্ত্রি। আমার ঠাকুর ঘরের ওপরের বক্সে একটা তাক বাকি ছিল লাগানো, সেই কারণে সমস্ত বাসন কোসন গোছাতেও পারছিলাম না। আজকে নিয়ে এসছে, মোটামুটি এটা লাগিয়ে চলে গেলে পরে বেরিয়ে পড়বো। তার মধ্যে আজকে যেন তো ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, এত বাজে ওয়েদার, সেই কারণে বাইরের কাজটা চাইছি ঝটপট মিটিয়ে আসতে। আর এই দেখো, এই এতক্ষণে আমাদের উপরের ওই সেলফটাও হয়ে গেছে। এবার আস্তে আস্তে সমস্ত বাসন কোসনগুলো এখনও ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো আস্তে আস্তে এবার গোছানো হবে। মোটামুটি মিস্ত্রিরা চলে গেল, ওদের একটু চা করে দিলাম, চা খেলো। গপু আমি চা খাইনি, এখন চা খাওয়ার সময় নেই, জানো তো অনেকটা রাতও হয়ে যাচ্ছে, একেবারে আজকে রাস্তায় চা খাবো। একটু ইচ্ছা করছে বাইরের চা খেতে, আজকে চা করতে গেলে দেরি হয়ে যাবে, আর একটু বাইরের চাও খেতে ইচ্ছা করছে আমাদের। বাইরের চা খাওয়া ইচ্ছা না, তোমার কষ্ট দেবে না। না না, ওদের জন্য করলাম, আর কষ্ট কি। এই দেখো এমন বৃষ্টি হয়েছে, আমাদের রাস্তাঘাট একেবারে জলে ভেসে গেছে। ও বাবা, এইদিকেও কি অবস্থা! এই বাবা, এই বাবা, সামনে তো আরো জল। এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা জলে ভাসা। এত বৃষ্টি কখন হয়েছে? বৃষ্টি হয়েছে টের পেয়েছি, কিন্তু এত বৃষ্টি কখন হয়েছে রাস্তায় বেরিয়ে এখন বুঝতে পারছি। এই আমরা শিলপাড়ায় উঠেও বললাম, আজকে শখের বাজার থেকেই নেবো। এই যে পরপর অনেকগুলো কাঁসা পিতলের দোকান আছে, এই একটা মাঝখানে বন্ধ, আবার ওখানে একটা খোলা। গপু একবার বলেছিল চিতপুরে যেতে, আর একটা ঠাকুর তো, একটা ঠাকুরের জন্য আর চিতপুর গেলাম না, একেবারে আমাদের বাড়ির কাছাকাছি আছে পরপর 3-4টে দোকান, এখান থেকে নিয়ে নেবো। চলো, সামনে এটা গোপাল, এই একটা বের করেছে, এটা ছোট, একটু বড় দেখা, এটা বড় এসছে। আমরা তো জানি না প্রথমে সাঁচের ঠাকুর বার করেছে, কিন্তু আমার ইচ্ছে একটু চুল ফুল থাকবে, বেশ শাড়ি ফাড়ি পরানো যাবে, সেরকম আবার বার করছে। না বলছি, এরকম একটা পিল্লাই সাইজের প্রদীপ রানী আমার শখ, আমার শখ আছে ঠাকুর ঘরে। এই যে আমাদের বড় লক্ষ্মী ঠাকুর এসে গেছে, একে সুন্দর শাড়িও পরানো যাবে, আবার মাথায় চুলও লাগানো যাবে। পালিশ করতে হবে, পালিশ তো করতে হবে, সাইজ ঠিক আছে? হ্যাঁ সাইজ ঠিক আছে, শুধু নতুন করে পালিশ করতে হবে। ওজন কত? এটা মাপতে হবে, এটা নেবে তো? আমাদের ঠাকুর বাছার কাজ হয়ে গেল, ঠাকুরটা পালিশ করা নেই, একটু পালিশ করে রাখবে ওরা, ওটা কালকে না হলে পরশু দিন এসে নিয়ে যাবো। আর তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি থামবে না, বৃষ্টি থাকবে। চলো চা খাই। ও আমরা তো চাই খাইনি, ভুলে গেছি। কি বাজে ওয়েদার আজকে, তাই না? বেরিয়ে এখন বৃষ্টির মধ্যে পড়েছি, বুঝতেও পারিনি। আর এখানে একদম গরম গরম আমাদের আলুর চপ, বেগুনি, আর কি হিঞ্চের চপ। ভালো খুব। হিঞ্চের চপটা একদম বাড়িতে খাই, দোকানেরটা খাইনি। গপুর শখ হয়েছে বড় বড় হিঞ্চের চপ খাওয়া, আজকে এতগুলো চপ নেওয়া হয়েছে। হ্যাঁ নিয়েছো? ও হিঞ্চের চপ হাতে, সে তো কেন লাগছে না বলো তো? বেসন বেশি, শাক কম। আমি বাড়িতে শাক বেশি দিই, আমি বেসনটা কম দিই। আমার বাড়িটা খারাপ খাও তুমি? বাড়িটা মুচমুচে হয় না ভালো? বৃষ্টি তো রাস্তায় যেতে পারছি না, দোকানে সেজের নিচে দাঁড়িয়ে চপ খাচ্ছি, হিঞ্চের চপ ভালো খেতে। এ দেখো গাড়ি ওখানে রেখে এখানে দাঁড়িয়ে আছি, পুরো ভিজে যাবো। এখন চলো, অল্প আছে। হ্যাঁ অল্প অল্প পড়ছে, মাথায় তো হেলমেটটা আছে। যাই হোক চলো, আমি দাঁড়াবো না। এর থেকে যদি বৃষ্টি আরো বাড়ে আরো ভিজবো, তার থেকে চলে যাওয়া ভালো, বাড়ি গিয়ে চা খাবো চপ দিয়ে। আজকে বারবার করে খালি গাড়ি মুছতে হচ্ছে গপুর। এই যে দাঁড়ালাম না, একেবারে শখের বাজার দিয়ে ঢুকে গেলাম। এখনো কম আছে, এরপর যদি জোরে নামে ব্যাস হয়ে গেল। এবছর অনেকদিন পর আমরা বৃষ্টিতে ভিজলাম, তাই না? অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম, আবার সামনে কত জল। এই শুরু হলো জল, পুরো রাস্তা। আমার তো ভয় লাগছে, কোথায় গাড্ডা গোড্ডা কিচ্ছু বোঝা যাচ্ছে না। সামনে দেখো একটা ট্যাক্সি, ওখানে ফেসে গেছে বোধহয়। আজকে পুরো আমরা ভিজে পুরে বাড়িতে এসেছি, ওকে এসেছি পড়াতে, জানো তো বেশি জোরে কথা বলছি না। সবার আগে ওকে একটু চপ দিই, তারপরে করবো চা। চা দিয়ে আজকে চপ মুড়ি খাওয়া হবে। আর এখানে গরম গরম আলুর চপ, আর এখানে আছে গরম গরম বেগুনি। এখন করবো চা। গপু জানো তো চা ছাড়া চপ খাবে না, চা দিয়ে চপ খাবে। কি করছো? একটু মুড়ি ভাজি। ও আর মুড়ি,
মুড়িটা ভাজলে বেশ ক্রাঞ্চি লাগে তো। আর বাইরে বৃষ্টি, আর বাইরে বৃষ্টিটা গরম গরম মুড়ি, গরম চা ওদের চপ দিয়ে এলাম ডোডো মিমাকে। ভালো করেছে। আজকে আমাদের কপালে নেই, বললাম না বাইরে চা খাবো, বাইরে চা খাবো বলেই গেলাম। এত বৃষ্টি, দাঁড়াতে ইচ্ছা করছে না, জানো তো বৃষ্টিতে মনে হচ্ছে আওয়াজ করছে কেন, বাসন গোছাতে এখনই বাসন গোছাতে হবে। কাজের ছেলে বাসন গোছাতে শুরু করে দিয়েছে। আস্তে শেষ করতে হবে না। হ্যাঁ, এত ইচ্ছে হয়েছিল আজকে বাইরে চা খাবো, সেই আমাদের বাড়িতেই চা বসাতে বলে এসে। এত বৃষ্টিতে আর কোনো জায়গায় দাঁড়াতে পারলাম না, কোনো রকমের চপটা নিলাম, নিয়ে ঝটপট চলে এলাম। আর এত জল বলো আজকে, হ্যাঁ, এত বৃষ্টি, জল এত বৃষ্টি হয়েছে আমরা বুঝতেই পারিনি বাড়িতে বসে। আর এখানে চাও বসিয়ে দিয়েছি, গ্লাসেই চা দিলাম আর ঠোঙায় চপ। কপালে রয়েছে বাড়িতে চা খাবো, হ্যাঁ তাই না? যতই আশা করি বাইরে খাবো। পুরোনো স্মৃতি সবসময় ভালো লাগে। আর আমার একটা নেশাই হচ্ছে বিভিন্ন রকম সবসময় ছবি তোলো, যেরকম বেকা চোরা যা পারো ছবি তুলে যাও। আজ থেকে আমি 10 বছর, 11 বছর, 15 বছর আগের ছবি খুলে বসেছি। সেই বেকা চোরা ছবি আমার কাছে এখন পুরো মহামূল্যবান, এবং সেই সময়টার মধ্যে যেন আমি মিশে যাচ্ছি। আমি কত ছোট ডোডো মিমো তখন, আমরা আজ থেকে 10 থেকে 11 বছর আগে মিমো কত ছোট, তখন গিয়েছিলাম কাশ্মীর। সেই ছবি গুগু আজকে খুলে বসেছে, সব গুগলে সেভ করা। ডোডো আমিও ভুটান যাওয়ার রাস্তায় আমাদের যে লাঞ্চ ব্রেক হয়েছিল সেই সময় হ্যাঁ, ছবি। সেই সময় এই যে মিমোকে দেখো, মিমো কত ছোট। আর আমাদের সঙ্গে কুক গেছিল, তারা ওখানে খাবার সার্ভ করেছে, ওপরে ডোডো আর নিচে মিমো নিজেই খাচ্ছে। আর খাবে কি, চারদিকে সিনিক বিউটি দেখছে। এই যে ওপরে ডোডো খাচ্ছে আর নিচে মিমো। ও আবার ছবিও তুলছে, আমাদের ট্যুর ম্যানেজার ছিল, তাই তো। ঘুরতে ভালোবাসি, আর আমাদের কপাল সত্যি বলছি, এরা কোনো বিরক্ত করে না, কিচ্ছু না। এত ছোট বয়সে 6 মাস বয়স থেকে আমরা ঘুরতে নিয়ে গেছি, ছোটকে বড়কে। কোনো জায়গায় খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। 6 মাসে ডোডো গেছিল পুরী, পুরীতেও নিয়ে গেছি। 11 মাসে আমরা গ্যাংটকে গেছি। ছাঙ্গুলেকে ওখানে খিদে পেয়েছে, কি খাওয়াবো, মোমো খাইয়ে দিলাম, পেট ভরে মোমো খেয়ে নিল। কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। এদের জন্য ভালোভাবে আমরা ঘুরতেও পেরেছি। গোপুর আর আমার ভাত আর মাছের ঝোল আছে। ডোডো মিমোর জন্য বানাবো একটু পনির দিয়ে পোলাও, গোবিন্দভোগ চাল দিয়ে। আর এখানে পনিরটা বেশ বড় বড় টুকরো করে ভেজে নিচ্ছি পোলাওতে দেবো বলে। আর এখানে রয়েছে কাজু কিশমিশ, আজকে বেশিক্ষণ ভেজাতে পারিনি, বাইরে থেকে এসেই ভিজিয়েছি। আর এখানে সুন্দর পোলাও হচ্ছে শুধুমাত্র ডোডো মিমোর জন্য। আর এখানে পনির পোলাও একেবারে কমপ্লিট, ওপর থেকে বাটার আর গরম মশলা দিয়েছি, ঘি নেই তো। এইভাবে খাওয়ার আগে পর্যন্ত পুরো ঢাকা থাকবে। আর গপু ওখানে খবর চালিয়ে বসে আছে মোবাইলে। এখন তো আমাদের একটাই খবর, আর্যিকর কাণ্ড। আর এখন ওই 10:30টার মতো বাজছে, ঝটপট খাবারটা বাড়বো। আজকে একটু রাতই করলাম, জানো তো, অনেকটা দেরি করে আমাদের চপ মুড়ি খাওয়া হয়েছে, সেই কারণে দেরি করে এসেছি পোলাওটা করতে। পোলাও তো রেডি, একেবারে একটু ঢাকা দিয়ে রেখেছি, ঘিটা দিয়েছি তো। আর বৃষ্টিতে ভিজেছি, চুল ফুল আমার এখনও ভেজা। তো চলো, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো তো বাই।